যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত লোক সংখ্যা ৩ লাখের বেশি, যার মধ্যে ১ লাখই বাস করেন ব্যস্ততম নিউ ইয়র্ক সিটিতে। এ বাস্তবতায় বাংলাদেশি ও আমেরিকান বাংলাদেশিদের জন্য কনস্যুলেট অত্যন্ত জরুরি সরকারি প্রতিষ্ঠান। পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সহ নানা ইস্যুর সমাধান কনস্যুলেটের অন্যতম প্রধান কাজ, যেখানে প্রতিদিন সেবা নিয়ে থাকেন শতাধিক মানুষ। কনস্যুলেট কার্যালয়ে প্রতিদিন প্রায় ৮ ধরনের সেবা দেয়া হয়, যেখানে ভিসা ও যাতায়াত সংক্রান্ত কাজ, দ্বৈত নাগরিকত্ব সার্টিফিকেশন, জন্ম বা রেজিস্ট্রেশন সার্ভিস, জাতীয় পরিচয়পত্র সেবা, পাওয়ার অফ অ্যাটর্নি এবং সেবা ফি সংক্রান্ত কার্যক্রম রয়েছে। কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে প্রতিদিন ৬০টির বেশি পাসপোর্ট ইস্যু করা সম্ভব না হওয়ায় ভোগান্তির শেষ নেই বাংলাদেশিদের। বিষয়টি স্বীকার করে ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ আনিসুজ্জামান পর্যাপ্ত সরঞ্জাম অভাবকে দায়ী করেন। এই পাসপোর্টটা আমরা বিভিন্ন স্টেশনে যে এটা দেওয়া সম্ভব হতো না এর আগে। এই কিছুদিন আগে আমরা বাফলে গেলাম, এটা প্রথমবারের মতো আমরা শুরু করছি। এখন আমাদের সার্ভিস সিকাররা স্থানীয়ভাবেও ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সার্ভিসটা প্রসেস করতে পারবে। এই ধরনের সেবা আমরা অন্যান্য স্টেশনেও দেওয়ার চেষ্টা করছি এবং এনআইডির ক্ষেত্রে এই মোবাইল স্টেশনটা এখনো পাওয়া যায়নি। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলছি, তারা নির্বাচনের পরে এই ধরনের সেবা দেবে। জরুরি কাজের ভরসাস্থল এ প্রতিষ্ঠানে জনবল বাড়ানোর পাশাপাশি সেবা এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।